সদ্গুরু পরিব্রাজক আচার্য শ্রী শ্রী ১০৮ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রবর্তিত ঢাকা বিভাগীয় ভক্ত সম্মেলনের ষষ্ঠ বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘের আয়োজনে সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দুদিনব্যাপী ভক্ত সম্মিলনীতে দেশের বিভিন্ন সারস্বত সংঘাশ্রম এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্রহ্মচারী সন্ন্যাসীগণ সহ শত শত ভক্ত শিষ্যরা অংশ নেন। পুরো সম্মিলনের প্রধান সেবক হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন কুতুবপুর শ্রী শ্রী গুরুধামের সম্পাদক এবং দীক্ষাচার্য শ্রীমত স্বামী অবিনাশানন্দ সরস্বতী মহারাজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনাতন ধর্মের অন্যতম প্রধান মুখপাত্র আর্য দর্পণ সম্পাদক শ্রীমত স্বামী অলরকানন্দ সরস্বতী মহারাজ। আমাদের সম্প্রদায় যেমন গীতাপাঠ, চণ্ডীপাঠ, আমাদের সকালের অধিবেশনে গীতাপাঠ, চণ্ডীপাঠের একটা অংশ থাকে, যেটা আমাদের হিন্দু ধর্মগ্রন্থের প্রধান ধর্মগ্রন্থ বলে বলা হয়। তো সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারি। আসলে আমরা এই বার্তাটাই দিতে চাই সারা বাংলাদেশের আমাদের ভক্তবৃন্দরে। আমাদের মূল শক্তি হলো সংঘশক্তি, এটাকে প্রতিষ্ঠা করা, এবং আমাদের ঢাকার এখানে আসলে সিদ্ধেশ্বরী মন্দিরে আজকে যারা আসছে, আমাদের সারা বাংলাদেশে যত আমাদের নিগম অনুগারী আছে ভক্তবৃন্দ, গুরু ভাই বোন, তারাই আসছে। এই সংঘটা আমরা অ্যাকুমুলেট করতে চাই, যার কারণে যে সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চাই সবাই এক জায়গায় একত্রিত হয়ে, এক আত্মা এক প্রাণ হয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই।